কলকাতার আর্মি সদর দফতর ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়ামের বিজয় দিবস পালন হয়েছে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয়ের স্মরণে প্রতি বছর 16 ডিসেম্বর সারা দেশে বিজয় দিবস পালিত হয়। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কলকাতায় বিজয় দিবস উদযাপনে অংশগ্রহণ করে। বিজয় স্মারকের ওপর আকাশ থেকে হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করা হয়। বিজয় দিবসের অনুষ্ঠানে ফোর্ট উইলিয়ামে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং। আর সেখানেই দেশের প্রাক্তন সেনাপ্রধান পড়শি দেশ বাংলাদেশকে সতর্ক করেন। তিনি বলেন, বাংলাদেশে গত 1 বছর ধরে অরাজকতা চলছে। সেখানে সরকার পড়ে যাবার পর থেকে এখনো পর্যন্ত স্থায়ী কোনো সরকার ক্ষমতায় নেই। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে কটূক্তি করে চলেছে বাংলাদেশ। এরপরই ভিকে সিং বাংলাদেশের উদ্দেশ্যে কড়া বার্তায় বলেন, যে দেশ নিজের ইতিহাস ভুলে যায় তারা শেষ পর্যন্ত অবলুপ্ত হয়ে যায়। আমাদের প্রতিনিধি অনির্বাণ একটা প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। পূর্বাঞ্চলীয় সেনা সদর দফতর অর্থাৎ ইস্টার্ন কমান্ড ইন্ডিয়ান আর্মি তারা কিন্তু ইতিমধ্যেই যে বিজয় দিবস, সেই বিজয় দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান ইতিমধ্যেই তারা ফোর্ট উইলিয়াম অর্থাৎ এখন বিজয় দুর্গ সেখানে পালন করেছে। এবং সেই বিজয় দিবসে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যেই হয়েছে, কিন্তু তার মধ্যে হাজির ছিলেন বাংলাদেশের বিভিন্ন মুক্তিযোদ্ধারা। আমরা জানি যে একেবারে অনেক বছর আগে যখন এই যে বিজয় দিবস অনুষ্ঠিত হয়, সেই সময়ে কিন্তু বাংলাদেশকে একেবারে স্বাধীনতা পেতে সাহায্য করেছিল ভারত। এবং সেই 1971 সালের যে লড়াই, সেই লড়াই অনেকেই কিন্তু এই মুহূর্তে মনে রেখেছে। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং তিনি কিন্তু সতর্ক করলেন পড়শি দেশকে, অর্থাৎ স্পষ্টত তিনি কিন্তু ভিকে সিং, যিনি প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান, তিনি কিন্তু বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে গত 1-1.5 বছর ধরে কিভাবে বাংলাদেশে অরাজকতা চলছে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা এটাও দেখি যে সরকার সেখানে পড়ে যায় এবং শেখ হাসিনা তিনি কিন্তু দেশের বাইরে চলে আসেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আমরা এটাও দেখেছি কোথাও গিয়ে যে ভারতীয়দের কটূক্তি করা হয়, ভারতীয়দের সঙ্গে ভারতীয় মনীষীদের বিভিন্নভাবে কিন্তু কটূক্তি করা হয় বাংলাদেশের তরফ থেকে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু প্রাক্তন সেনাপ্রধান একটি কঠোর বার্তা এই মুহূর্তে স্পষ্ট করেছেন। এবং বিজয় দিবস পশ্চিমবঙ্গে যে হয়েছে, একেবারে বিজয় দুর্গে 54তম বিজয় দিবস পালন হয়েছে এবছর ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে। সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা কড়া বার্তা বাংলাদেশের উদ্দেশ্যে ইতিমধ্যেই কিন্তু দিয়েছেন প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং। তিনি স্পষ্টত বলেছেন যে দেশ নিজেদের স্বাধীনতা যারা দিয়েছে, যারা সাহায্য করেছে, বা সেই সময়টা যদি তারা মনে না রাখেন, তাহলে সেই দেশের কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি হবে না। আগামী দিনে সেই দেশ খুব একটা ভালো পরিস্থিতিতে থাকবে না, এমন কিন্তু স্পষ্টত তারা বলেছেন। এবং তার পাশাপাশি এমনটাও বলা হয়েছে যে ভারত চাইবে বাংলাদেশে শান্তি বজায় থাকুক এবং তাদের অর্থনীতি ঠিকঠাক চলুক, সবাই চাকরি পাক, লোকজন যেন অন্য দেশে ছুটে না বেড়াতে হয়। স্পষ্টত এখানে একটা বার্তা রয়েছে যে কোথাও গিয়ে এই যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে সালিশি, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু একটা বিশেষ বার্তা কোথাও গিয়ে এই বিজয় দিবসের মঞ্চ থেকে বা বিজয় দিবসের একেবারে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে দেওয়া হয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বারবার করে আমরা দেখেছি যে গত 1-1.5 বছর ধরে বাংলাদেশে এবং পাকিস্তানের সঙ্গে যে চুক্তি হচ্ছে বা বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে কোনো সময় সেনাপ্রধান, কোনো সময় উপদেষ্টা, তাদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে আমাদের চোখে পড়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতের উদ্দেশ্যে খুব একটা ভালো বার্তা বাংলাদেশ দেয়নি, যেখানে দাঁড়িয়ে 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতীয় সেনারা নেমেছিলেন। এবং সে জায়গায় কিন্তু একেবারে বলা যায় যে ভারতের অনবদ্য অবদান রয়েছে। ফলে স্পষ্টত সেই অবদানের পর এই ধরনের ঘটনা শেষ 1-1.5 বছর ধরে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মুহূর্তে এই একেবারে প্রাক্তন সেনাপ্রধানের এই ইঙ্গিত এমনটা মনে করা হচ্ছে। এবং তিনি স্পষ্টত এই ধরনের একেবারে আক্রমণই বলা যায় যে সতর্ক করেছে বাংলাদেশকে যে আগামী দিনে যেন কোনোভাবে এই বিষয়গুলো যেন একেবারে বলা যায় যে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে যেন বাংলাদেশ চলে, এবং ভারতের সঙ্গে যেন কোনো ধরনের কোনো একেবারে এই যে উস্কানিমূলক কথাবার্তা, সেইগুলো যেন না বলা হয়। অর্থাৎ
বিজয় দিবস এবং সেই বিজয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। সেখানে দাঁড়িয়ে কিন্তু যেখানে মুক্তিযোদ্ধারা এসছিলেন, যেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা এখনও বাংলাদেশে থাকে তারা এসছিলেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশকে বারবার বলা হয়েছে, যেমনটা বলা হয়েছে যে যারা স্বাধীনতা পেতে সাহায্য করেছে তাদের সঙ্গে এই ধরনের আচরণ না করা, তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের ভালো চেয়ে বাংলাদেশ ভালো থাকুক এবং দেশে শান্তি থাকুক এই বিষয়টাও কিন্তু স্পষ্ট করা হয়েছে। এবং ভারতীয় সেনাপ্রধান, প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান, তিনি কিন্তু এই বার্তাই স্পষ্ট করে বলেছেন বিজয় দিবসের অনুষ্ঠানে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারে উত্তপ্ত। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর একাধিক হামলারও ঘটনা ঘটেছে। গত কয়েক মাসে 200টিরও বেশি হামলার খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে যৌথ উদযাপনের গুরুত্ব বাড়ল। কলকাতার আর্মির সদর দফতর ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালিত হয়েছে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয় স্মরণে প্রতি বছর 16 ডিসেম্বর সারা দেশে বিজয় দিবস পালিত হয়। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কলকাতায় বিজয় দিবস উদযাপনে অংশগ্রহণ করে। বিজয় স্মারকের ওপর আকাশ থেকে হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করা হয়। বিজয় দিবসের অনুষ্ঠানে ফোর্ট উইলিয়ামে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং। আর সেখানেই দেশের প্রাক্তন সেনাপ্রধান পড়শি দেশ বাংলাদেশকে সতর্ক করেন। তিনি বলেন, বাংলাদেশে গত 1 বছর ধরে অরাজকতা চলছে। সেখানে সরকার পড়ে যাবার পর থেকে এখনো পর্যন্ত স্থায়ী কোনো সরকার ক্ষমতায় নেই। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে কটূক্তি করেই চলেছে বাংলাদেশ। এরপরই ভিকে সিং বাংলাদেশের উদ্দেশ্যে করা বার্তায় বলেন, যে দেশ নিজের ইতিহাস ভুলে যায় তারা শেষ পর্যন্ত অবলুপ্ত হয়ে যায়, বলেন ভিকে সিং। আমরা দেখেছি যে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। গত কয়েক মাসে 200টিরও বেশি হামলার খবর পাওয়া গেছে। আর এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে যৌথ উদযাপনের গুরুত্ব আরও বাড়ল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।